অঙ্ক খুব ভাইটাল একটা বিষয় এবং এই ধরনের পরীক্ষাতে যদি অঙ্কতে আউট অফ 15 যদি তোমরা 15 স্কোর করতে না পারো তাহলে এটা কিন্তু বলাই যায় যে কম্পিটিশন থেকে কিন্তু তোমরা অনেকটা দূরে ছিটকে গেলে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই WB গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্কতে 15তে 15 কিভাবে আমরা পাবো, বেসিক্যালি আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSCCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, জিকে আনপ্রেডিক্টেবল, জিকে অনেক সময় তোমার কমন নাও আসতে পারে, কিন্তু অঙ্ক একটা এমন বিষয় যেখানে কিন্তু যারা চাকরি পাবে এটা বলাই যায় তারা কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে আসছে, তাদের সিলেবাস সম্পর্কে কংক্রিট ধারণা আছে এবং তারা কিন্তু এখানে 15তে 15 100% স্কোর করবেই। কিন্তু কিভাবে আমরা করব এই চ্যাপ্টারটাতে, এই পরীক্ষাতে অঙ্কতে 15তে 15, সেটার জন্যই কিন্তু এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। চলো আজকে আমরা প্রথমেই আমাদের এই সিলেবাসটাকে নিয়ে আলোচনা করে নিই, যে সিলেবাসটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়েছিল নোটিফিকেশন সেটাতে আলোচনা ছিল। এখানে দেখো জেনারেল নলেজ 15 নাম্বার আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার আছে, এটা নিয়ে আমি আলোচনা করব না। জেনারেল ইংলিশও 15 নাম্বার আছে, 3 15 45 নাম্বার হয়ে গেল, এটাও নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু এখানে লাস্টে অপশন ডি তে আছে অ্যারিথমেটিক, যেখানেও কিন্তু 15টা নাম্বার আছে। এই 15টা নাম্বার কিন্তু একদম এক্সাক্ট, এটা আমাদের পিডিএফটা থেকে তোমাদেরকে দেখানো হয়েছে। যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদেরকে আমি পরে আরো ডিটেলসে বলবো ব্যাপারটা। তারা দেখো এখানে কিন্তু কোশ্চেন কিসের উপরে বেস করে থাকবে, কোশ্চেন থাকবে নাম্বার সিস্টেমের উপরে বেস করে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার সাথে ইনক্লুড কোশ্চেন থাকবে সিম্পলিফিকেশন, অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি সরল, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে, তার সাথে ফ্র্যাকশন, এলসিএম এক্সিএফ মানে লসাগু গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তার সাথে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টপিকগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, এই সিলেবাসটা আগের বছর দেওয়া হলেও এমন বহু ক্ষেত্রে দেখা গেছে যে কোথাও হয়তো আউট অফ দ্য বক্সও কোশ্চেন এসে গেছে। তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এইখানে যা লিখে দিচ্ছে তার বাইরে যে কিছু আসতে পারে না তা কিন্তু নয়, হয়তো দেখা গেল চলে আসতেও পারে। তো তোমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে, তখন কিন্তু তুমি এটা বলতে পারো না যে আমি এটা জানি না। তো তার জন্য আমাদেরকে একদম সায়েন্টিফিক ওয়েতে এগোতে হবে, যাতে আমরা এটা বুঝতে পারি যে কোনো অঙ্কই দিক না কেন সেটা আমাদের পরীক্ষাতে মিস না হয় এবং কি টাইপের কোশ্চেন এই পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে করতে পারে। দেখো এখানে চ্যাপ্টারের নামগুলো আরো ভালো করে লেখা আছে। নাম্বার সিস্টেম ইটসেলফ, দেখো নাম্বার সিস্টেম ইটসেলফ কিন্তু একটা বহুত বড় সিলেবাস, বহুত বড় চ্যাপ্টার। এখানে অঙ্কের অনেক চ্যাপ্টার ছোট ছোট আছে যেগুলোকে যোগ করে নাম্বার সিস্টেম তৈরি হয়। এবারে এখানে তুমি যদি ভাগ করো, এটার ইটসেলফ কিন্তু 5 থেকে 6টা টপিক আছে, যে টপিকগুলো থেকে সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাতে কোশ্চেন আছে। আরে কোশ্চেন ব্যাংক তো আমাদের সেই সেমই, যেখান থেকে কোশ্চেন তুলে আনা হচ্ছে। খুব বেশি এদিক ওদিক এক্সপেরিমেন্ট এখানে গভর্নমেন্ট করবে বলে আশা করা হয় না। তো আমি তোমাদেরকে বলতে পারি নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে কিন্তু ইটসেলফ 5টা থেকে 6টা টপিক থাকবে। যদি তোমরা সরলে চলে আসো, সরল একটা এমন টপিক যে টাইপটা থেকে কিন্তু একা কম করে তুমি ধরে রাখতো, এখানেও কিন্তু 5টা থেকে 6টা টপিক বা টাইপ আছে। যেরকম কোনো অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে দিল, অ্যালজেব্রার ফর্মুলা দিয়েও সরল আছে। তারপরে তোমার নর্মাল ফিক্সড ডিজিট অর্থাৎ বদমাস রুল অনুযায়ী সরল আছে, কিছু হয়তো ডেসিমেল ফ্র্যাকশন রিলেটেড সরল থাকবে, কিছু স্কোয়ার কিউব রিলেটেড ফ্র্যাকশনের উপরে সরল থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারটা দেখছো, এই চ্যাপ্টারটা কিন্তু অঙ্কের বেস তৈরি করবে। বিভাজ্যতা নিয়ম দেখছো, এই চ্যাপ্টারগুলো কিন্তু অঙ্কের বেস তৈরি করবে, কারণ এই চ্যাপ্টারগুলোর উপরেই কিন্তু বেস করে পুরো অ্যারিথমেটিকটা তৈরি। সুতরাং এই চ্যাপ্টারগুলোর কিন্তু প্রচুর ভ্যারিয়েন্ট আছে এবং এই ভ্যারিয়েন্টগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। পুরো অ্যারিথমেটিকটাতে 15 পেতে গেলে যে জায়গাগুলো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্কিপ করা হয়, ঠিক আছে, অর্থাৎ নাম্বার সিস্টেম, দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন, বিভাজ্যতা নিয়ম বা ডিভিজিবিলিটি রুল, এই 4টে চ্যাপ্টার কিন্তু পুরো অ্যারিথমেটিকটাকে ধরে রেখেছে। সবথেকে বেশি জোর কিন্তু আমরা এই জায়গাতে দেব এবং এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল।
তারপরে তোমরা দেখতেই পাচ্ছ গসাগু এবং লসাগু বা HCF LCM আছে, অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং প্রচুর ভ্যারাইটিও আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুপাত সমানুপাত। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদেরকে ভালো করে করতেই হবে। এবং অঙ্কের অ্যারিথমেটিকের মাদার শতকরা বা পার্সেন্টেজ, লাভ ক্ষতি প্রফিট এন্ড লস এবং ছাড় বা ডিসকাউন্ট, এই তিনটে চ্যাপ্টার অ্যারিথমেটিকের মাদার চ্যাপ্টার। যে কোনো পরীক্ষায় যেরকম সব থেকে বেশি কোশ্চেন আসে ঠিক সেরকম ভাবেই আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতেও এই চ্যাপ্টার থেকেই কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। এবং বলা যায় এটা যে অন্য চ্যাপ্টারের কোশ্চেনও কিন্তু এই চ্যাপ্টার থেকেই তৈরি হয়। সুতরাং তোমরা ভালো করে এই চ্যাপ্টারগুলোতে যদি ভিত তৈরি করতে চাও তাহলে আমাদের এই ভিডিও কিন্তু দেখতেই হবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের পেপার যদি অ্যানালিসিস করো তোমরা দেখতে পাবে 15টার মধ্যে প্রায় 5টা অঙ্ক শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকেই এসছে। সুতরাং ভালো করে এই চ্যাপ্টারটা করতে হবে। তার সাথে আমাদের আছে গড় বা অ্যাভারেজ, অংশীদারিত্ব বা পার্টনারশিপ, যে চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাকে অনুপাত সমানুপাত, তার সাথে শতকরা, এই কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে। তার সাথে সময় এবং কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটাকে আমরা ইংলিশে বলি টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স, তার সাথে স্পিডও থাকে। এবং সুদের মধ্যে আছে সরল সুদ, সরল সুদের এই অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সিলেবাসে লেখা নেই, কিন্তু আমরা করবার সময়তে একদম হালকাভাবে কম্পাউন্ড ইন্টারেস্টও ছুঁয়ে যাব, যাতে বাই চান্স যদি এসে যায় যাতে আমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ডিটেলস চ্যাপ্টারগুলো নিয়ে পুরো বিশ্লেষণ। আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার। যদি এই সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত কারোর কোথাও কোনো জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে, এবারে আমরা বলে রাখি আমাদের WBSSC এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আপাতত ফ্রি ব্যাচ চলছে। এখনো যারা এই ফ্রি ব্যাচের সুবিধা উপভোগ করনি তারা অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখান থেকে তোমরা প্রতিটা ফ্রি ক্লাস, ই ম্যাগাজিন, PYQ পেপার এবং প্রতিটা ক্লাসের PDF কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও BSCCI এর যে কম্পিটিটিভের অ্যাপ আছে, BSCCI কম্পিটিটিভ অ্যাপ, প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নাও। এখান থেকে ফ্রি ব্যাচ, ফ্রি PDF, ই ম্যাগাজিন ইত্যাদি কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া এইরকম ইন্টারফেস থাকবে, সেখানে তোমরা পেড কোর্স, ফ্রি কোর্স, টেস্ট সিরিজ, PDF, জব অ্যালার্ট, কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত ওয়ান স্টপ সলিউশন অ্যাপ বলতে পারো। কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে যা যা দরকার সব তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স খুব মারাত্মক বড় রোল প্লে করবে এই পরীক্ষাতে। 15 নম্বর আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ডেইলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, সেটা কম্পিটিটিভ এক্সামস এর জন্য হোক বা টিচিং এক্সামস এর জন্য হোক, সমস্ত বিভিন্ন তথ্য একদম বিশ্লেষণ করে তোমরা জানতে পারবে আমাদের ID blog.bscci.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করি তোমাদের অঙ্কর সিলেবাস সম্পর্কে পুরো ধারণা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে ধন্যবাদ।